আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কবি সুকুমার রায়ের লেখা আবোল তাবোল কবিতাটি। কবিতা পাঠে যাওয়ার আগে আমরা সুকুমার রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। শিশু সাহিত্যিক সুকুমার রায় 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবোল তাবোল, হজ বরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন, আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 10 সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। এবার আমরা কবিতাটি পড়ব। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার কবিতাটি তোমরা অনুশীলন করবে। এবার আমরা এই কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, জেনে নেই। আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। আমরা কথা বলি যাতে অন্য সে কথা শোনে এবং শুনে কিছু একটা করে। যেমন যদি বলি মা ভাত খাবো, মা তখন আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি হাও মাও খাও ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন আমি খেলা করছি। সেটা তখন আবোল তাবোল কথা হয়ে গেল, যে কথার অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না। এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলেছে, ইচ্ছে হলে গানও গাইছে। যতক্ষণ না 2 চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। 2 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঠেকায়, বাধা দেয়, নিষেধ করে। তবলা, এক ধরনের বাদ্যযন্ত্র। ঘ্যাচাং ঘ্যাচ, এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ। প্যাচ, মোচড় মোড়ানো। ঘুম, তন্দ্রা, নিদ্রা। ঘনিয়ে এলো, ঘন হয়ে এলো, আসন্ন। মনের মাঝে, মনের ভিতরে। সাঙ্গ, শেষ, সমাপ্ত। রাম খটাখট, খুব জোরে সোরে খটাখট শব্দ। 3 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে। খ, লোকটি ঘ্যাচাং ঘ্যাচ করে গাছের ডালটি কেটে ফেলল। গ, বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো। ঘ, প্যাচ দেওয়া কথা বোঝা যায় না। উম, তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো, পড়তে বসতে হবে। চ, পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। 4 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে নেবে। ক, কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। উত্তর, আবোল তাবোল কবিতায় লোকটির কথা ছুটছে আর সে কথা থামানো যাচ্ছে না। খ, ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে। উত্তর, ধাই ধপাধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। গ, কখন গানের পালা সাঙ্গ হলো। উত্তর, 2 চোখে যখন ঘুম নামলো তখনই গানের পালা সাঙ্গ হলো। 5 নাম্বার, ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। উত্তর, আবোল তাবোল কথার মানে হলো মনের খেয়ালে কথা বলা, যে কথার অর্থ অন্যের পক্ষে বোঝা মুশকিল, যে কথা কেবলই অন্যের বিরক্তি
ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ছড়াতে সে কথাই বোঝানো হয়েছে। যেখানে একটি লোক নিজের খেয়ালে আবোল তাবোল কথা বলে, মনের সুখে গান গায়, এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। 6 নাম্বার, ছড়াটি মুখস্থ করি ও বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছড়াটি মুখস্থ করবে এবং বলবে। 7 নাম্বার, বই না দেখে ছড়াটি ঠিক মতো লিখি। শিক্ষার্থীরা, তোমরা এই ছড়াটি বই না দেখে মুখস্থ করে খাতায় লিখবে। 8 নাম্বার, কর্ম অনুশীলন, ছড়ার মতো করে 2টি লাইন লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছড়ার মতো করে মিলিয়ে 2টো লাইন লেখার চেষ্টা করবে। আমি লিখে দিলাম না এজন্য, কারণ আমি লিখে দিলে তোমরা আর লেখার চেষ্টা করবে না। অবশ্যই তোমরা ছড়ার মতো করে 2টো লাইন লেখার মনোযোগ দিয়ে চেষ্টা করবে, ইনশাল্লাহ পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতায় অনুশীলনের বাইরেও তোমাদের আমি আরও একটি প্রশ্ন উত্তর আজকে পড়াবো। সেটি হলো, নিচের শব্দগুলোর একটি করে সমর্থক শব্দ লিখি। সমর্থক শব্দ হলো একটি শব্দের অনেকগুলো অর্থ। অর্থাৎ আমরা মা বলি, মাকে আবার জননী বলি, মাতা বলি, আম্মু বলি, এরকম আরও অনেক শব্দ বলি। সেই রকমই এখানে আমি একটি শব্দ লিখব, সেই শব্দের একই অর্থের আরও একটি শব্দ লিখব। তোমরা মন দিয়ে দেখো এবং এই অংশটি তোমরা খাতায় উঠিয়ে নিবে এবং বাসায় অনুশীলন করবে। কথা, বচন, মন, হৃদয়, ঘুম, নিদ্রা, গান, গীত, পালা, পর্যায়, চোখ, নয়ন, প্রচুর, অনেক। শিক্ষার্থী বন্ধুরা, সমর্থক শব্দ তাহলে কি বুঝতে পেরেছো? তো তোমরা এই শব্দগুলো বাসায় অনুশীলন করবে এবং খাতায় লিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1, কবিতাটি মুখস্থ করে লিখবে। 2, নিচে শব্দগুলোর একটি করে সমর্থক শব্দ লিখবে। কথা, মন, ঘুম, গান, পালা, চোখ, প্রচুর। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, এজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।